জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। পৃথিবীতে আপনি যখন কাউকে গুরুত্ব দেন, তখন পৃথিবীর কোনো ব্যস্ততাই আপনাকে আটকে রাখতে পারে না। ব্যস্ততা আসলে একটি অজুহাত মাত্র। আসলে সত্যিটা হলো আপনার অগ্রাধিকার। যার কাছে আপনার মূল্য আছে, সে হাজারো কাজের ভিড়েও কাজের জন্য আপনার কাছে চলে আসে। আপনার কাছে আসার জন্য সে ঠিকই সময়টা বের করে নিতে পারে। আমরা সবাই ব্যস্ত, সবারই জীবনে হাজারটা দায়িত্ব আছে, কিন্তু সেই ব্যস্ততার দোহাই দিয়ে কাউকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখা বা অবহেলা করা মানে হলো তার আবেগকে অপমান করা। কেউ যখন আপনার একটা বার্তার অপেক্ষায় থাকে, তখন তাকে উত্তর না দেওয়া মানে আপনি পরোক্ষভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জীবনে তার কোনো গুরুত্ব নেই। সম্মান মানে শুধু মুখের বড় বড় কথা বলা নয়, সম্মান মানে হলো ব্যস্ততার মাঝেও কারো অস্তিত্বকে স্বীকার করা। আসলে কেউ খুব বেশি ব্যস্ত নয়। পৃথিবীটা চলে যার যার গুরুত্বের উপর ভিত্তি করে। যাকে আপনি ভালোবাসবেন, সম্মান করবেন, তার জন্য সময় বের করাটা কোনো কষ্টসাধ্য কাজ নয়, বরং সেটা একটা তাগিদ। যেখানে সত্যিকারের টান থাকে, সেখানে রিপ্লাই দিতে কয়েক ঘন্টা সময় লাগে না। তাই যারা আপনাকে ব্যস্ত আছি বলে এড়িয়ে চলে, বুঝে নিবেন আপনি তাদের তালিকায় কোনো এক কোণায় পড়ে আছেন। আসলে এটাই চরম বাস্তবতা। পৃথিবীর মায়া মানুষকে এমনভাবে জড়িয়ে ধরে, যেন ছেড়ে যাওয়ার কথা ভাবলেই বুকটা হাহাকার করে ওঠে। প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় স্মৃতি, সব কিছু মিলেই যেন এক অদৃশ্য শিকল, যা আমাদের আটকে রাখে এই ক্ষণস্থায়ী জীবনে। তবুও সত্যিটা খুব কঠিন। একদিন না একদিন ছেড়ে যেতেই হবে, হয় প্রিয় মানুষগুলোকে রেখে, না হয় পুরো পৃথিবীটাকেই ফেলে। সব জানার পরেও আমরা ভালোবাসি, মায়া বাড়াই, সম্পর্কগুলো আঁকড়ে ধরি। কারো জানতে ইচ্ছে করে সম্পর্কগুলো আমরা কেন আঁকড়ে ধরি? না, সেটা কারো জানার ইচ্ছে নেই। কারণ মানুষ জানে সে তার নিজের মতো করে। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সব কিছু একদিন হারিয়ে যাবে জেনেও আমরা তবুও ভালোবেসে যাই নিঃস্বার্থভাবে। আসলেই কি তাই? পৃথিবীতে স্বার্থের বাহিরে কিছু নয়। সবাই সবার স্বার্থ নিয়ে পথ চলতে চেষ্টা করে।